পলিসি নিয়ে সমস্যা, নিয়ম নিয়ে সমস্যা। সোমবার সকালে বসেছিলেন পরিচালক প্রযোজকরা, বিকেলে বৈঠক করলেন টেকনিশিয়ানরা। জোড়া বৈঠকের পরও সমস্যা কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল। আলোচনার দ্বারা সবকিছুই সম্ভব। আলোচনা করতে রাজি, ইন্ডাস্ট্রি বন্ধ করে কেন? বিষয়টি হয়েছে ইম্পার সিনেমা সঙ্গে আমাদের এমওইউ ইম্পার সাথে। WATP কেন হঠাৎ করে ষড়যন্ত্র করে দিয়ে কাজ বন্ধ করে দিল? আমি বুঝতেই পারছি না। যারা কাজ করতে চাইছিলেন, আমি অনেক প্রযোজকের নাম জানি, আমার WATP, তারা কাজ করতে চাইছিলেন, দেখবো থ্রেট করে তাদের কাজ করে বন্ধ করে দেওয়া। আজকে কিছু মুষ্টিমেয় পরিচালক এবং WATPর যারা আছেন তারা ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দিলেন হঠাৎ করে। আমাদের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা করলেন না। ইতিপূর্বে যতবার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা মিটিয়েছি, ইন্ডাস্ট্রিকে বন্ধ করে এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকেও একরকমভাবে WATP এবং কিছু পরিচালক তাকেও অবমাননা করেছেন। রাতে আরেক দফা বৈঠক করেন পরিচালকরা, সেখানেও সমস্যা মেটার কোনো সূত্র এখনো নেই, যে যার জায়গায় অনড়। যে আইনগুলো তৈরি হচ্ছে সেই আইনগুলো একতরফা ভাবে তৈরি করছে কে? ফেডারেশন কি অ্যাকচুয়ালি ল মেকিং বডি? আমি একটা কাজ করব, সেই কাজে আমি কতগুলো লোক নেব, এইটা আগে থেকে বাইরে থেকে কি করে ঠিক ভারতবর্ষের কোনো ব্যবসাতে হয়? আমি যদি একটা ছবি বানাই, যে ছবিতে আমি লোককে ক্যান্ডিড ধরতে চাই, আমাকে সেখানে 70 জন 80 জনের ইউনিট নিয়ে যেতে হবে, 150 জনের ইউনিট নিয়ে যেতে হবে, জেনারেটর ভ্যান লাগবে। আমার ছবিটাই তো সেটা। কোনটা আইন কোনটা নয় আমরাও বুঝতে চাই, এবং আমরা যদি বুঝতে পারি আমরা বুঝিয়েও দিতে চাই। কাজে এমন যারা বুঝতে পারেন যে কোনটা ঠিক কোনটা ভুল, আমরা চাই যে আইনের একটা মানচিত্র তৈরি হোক, নইলে পরে ইন্ডাস্ট্রি কিন্তু বাঁচানো সম্ভব হবে না। বাংলা ইন্ডাস্ট্রিকে আমাদের বাঁচাতে হবে বলে যে কথাটা বলছি, যে সত্যি বাঁচাতে হবে। বাইরে থেকে লোকজন যখন কাজ করতে আসবে তাদের কাজ করতে দিতে হবে, সেই আবহাওয়া সৃষ্টি করতে হবে। এই সমস্ত কিছুর জন্য আমরা চাইছি যে এর আশু সমাধান। যে সিচুয়েশন দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ অবধি আমরা এই কর্মবিরতিতে থাকছি। সেটা কালকে হতে পারে, পরশু হতে পারে, আগামী 7 দিন হতে পারে, আগামী 10 দিন হতে পারে। সঙ্গে সঙ্গে আলোচনার দরজাও খোলা থাকছে। আমরা একটি তৃতীয় পক্ষের আবেদন আর্জি জানাচ্ছি। টেকনিশিয়ানরা দাবি করছেন মুখ্যমন্ত্রীকে অপমান করা হচ্ছে। সকালে পরিচালকদের বৈঠকে উঠে এসেছে এই মুখ্যমন্ত্রীর কথা। দুপক্ষের মুখে মুখ্যমন্ত্রীর নাম যেন রাজনৈতিক কথার দরজা খুলে দিয়েছে বিরোধীদের সামনে। জলিপাড়ার অচল অবস্থা, এই যে এরকম চলছে, টেকনিশিয়ানরা তারা ফেডারেশন বলছে মানবো না, সব বসে থাকছে, কিছু বলবেন? কিছু করতে পারবে না। মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে। কাদের উপর আছে? কাদের উপর? সবাই জানে, বিশ্বাসদের উপর। ইন্ডাস্ট্রিটা বিনোদনের হতে পারে, কিন্তু কাজ তো আর বিনোদন নয়, তাই না? তাই আমরাও চাই সমস্যার সমাধান হোক। জলিপাড়ায় শোনা যাক লাইট ক্যামেরা অ্যাকশন।